এইজন্য আসেন যতটুকু আমরা আজকে আলোচনা শুনবো, মূল আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা আল্লাহর কোরআন মহান সংসদের মধ্যে পাঠাতে চাই। আর এই সংসদে আল্লাহর কোরআন পাঠালে কি কি ফায়দা হবে, কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এখন মূল আলোচনা, আমার দিকে খুব গভীরভাবে তাকাতে হবে, গভীরভাবে লক্ষ্য করতে হবে। প্রাণের ভাইয়েরা, আল্লাহ তাআলা এই আয়াত নাযিলের পর সূরা আল মাইদা আয়াত নম্বর 38 আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জোরে আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বললেন, চোর যদি চুরি করে চোরের হাত কেটে দাও। আদেশকার। খুব আপনারা খুব মানে ভেবেচিন্তে উত্তর দিয়েন। কিন্তু আবার অনেকেই বলবেন যে হুজুর এসে আমাদের আবার হাত কাটার ওয়াজ করতেছে। এটা আমার নিজের আইন না, তো আমার বাপদাদার আইন না। এই আইন আল্লাহ তাআলা কোরআনে আদেশ করেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক আর পুরুষ হোক, নারী হোক আর পুরুষ হোক, সে যদি চুরি করে তার একটা হাত কেটে দাও। যদি আবার চুরি করে আর একটা হাত কাটো। যদি আবার চুরি করে পা কেটে দাও। আবার যদি চুরি করে পা কেটে দাও। তো তারপরেও যদি চুরি করে শেষ অপশন হলে শুলে চড়াইয়ে দাও। শেষ তো আর কি করে, হাত পা যদি না থাকে তারপরেও যদি চুরি করে, কি দিয়ে চুরি করবে? যদি কামড় দিয়ে যদি চুরি করে তাইলে শেষ, ওরা শুলে চড়াইয়ে দাও। আল্লাহর বিচার আছে না নাই কোরআনে? আল্লাহ বলেন, চোর যদি চুরি করে চোরের হাত কেটে দাও। এখন যদিও এই আয়াতের পক্ষে আমি, আবার বিপক্ষেও কিছুটা আমি, তা কেন এটাও আপনাদের সামনে আমি ব্যাখ্যা দিচ্ছি। যদি আল্লাহর এই আইন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায় তাহলে একটা অপকার হবে, মানে উপকার না, একটা ক্ষতি হবে। ক্ষতি হলো গ্রামের মসজিদের কমিটির সভাপতি থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে পার্লামেন্টে যারা দাঁড়িয়ে বক্তব্য দেয় সবার এক হাত করে কাটা হবে প্রথমত। এই দৃশ্যটা দেখতে আমাদের ভালো লাগবে না, ঠিক কিনা বলেন? কথা বুঝে উত্তর দিয়েন। মসজিদের ক্যাশিয়ার থেকে শুরু করে সংসদ পর্যন্ত সবার এক হাত করে কাটা হবে যদি আল্লাহর এই আইন সমাজে বাস্তবায়ন হয়। আর যদি এই আইন একবার বাস্তবায়িত হয়ে যায়, তুই একটা চোরের হাত যদি কেটে বাংলাদেশের মিডিয়াগুলো যদি দেখায় দেয়, আগামী দিন এই জমিন হবে চোর মুক্ত জমিন। কথা বলেন ঠিক না বেঠিক? ওগো আমার প্রাণের ভাইয়েরা, আমরা গ্রামের শেষরা চোরকে ধরি আর কান ধরে জেলখানায় পাঠিয়ে দিই। গ্রামের ওসি স্যার আসলেন, একটা শেষরা চোরকে ধরলেন, জেলখানার মধ্যে নিয়ে গেলেন। মূল্য চুরি করার কারণে চোর নিয়ে গেল জেলখানায়। 379 ধারা মোতাবেক 10 বছরের জেল, 10,000 টাকা জরিমানা। জেলখানার মধ্যে পাঠিয়ে দিল। যখন ডাকাতের সর্দারের সাথে চোরের দেখা হয়ে গেল, তখন এইরকম বড় বড় মোষ দেখে মনে হয় বিয়ার 11 ধানের গোস। এরকম লোক আছে না নাই? তবে আপনাদের এই জালালপুরে যারা বড় বড় মোষওয়ালা লোক তারা আবার মাইন্ড করবেন না, কারণ ওই আমাদের দেশে এই যে কুষ্টিয়াতে দেখবেন কিছু মানুষ বড় বড় মোষ রাখে, দাড়িও যত বড় মোষও তত বড়। মানে ওরা হাসে না কান্দে কোনো সময় বোঝা যায় না। আমার মাঝে মধ্যে মনে হয় যে ওরা কুষ্টিয়া দই কেমনে খায়, এটা তো আমার বুঝে আসে না। কারণ ও কিছু খাতি গেলি তো মোষ উঁচু করে ধরে খাওয়া লাগবে, এইভাবে খাওয়া লাগবে না। এই মোচের পানি, কোনো পানি জাতীয় খাবার খাইতে গেলে যদি মোচে থাকে তাহলে নাকি মাকরু হয়। কিছু খাইতে গেলে মোচে ঠেকলে কি হয়? মাকরু হয়। তো একজন লোক ওই সুন্দর করে খাইতেছে, একেবারে শরাব পান করছে, মদ পান করছে। আর একজনে ডাক দিয়ে বলে, ভাই তুমি যে মদ খাচ্ছ তোমার গুনাহ হবে না? এই হারাম জিনিস খাচ্ছ। বলে, আল্লাহর তো একটু ভয় করি ভাই। তো ওই মদ খাচ্ছে আবার মোচে ভেবে উঁচু করে ধরে খাচ্ছে এইভাবে। তো মদ যে তুমি খাচ্ছে ভেবে মোচ উঁচু করে ধরে, মদ তো এমনি হারাম জিনিসটা খাচ্ছ, তো তোমার মোচ উঁচু করে ধরে খাওয়ার কারণ কি? বলে, ভাই আল্লাহ তো একটু ভয় করি। তা আল্লাহ বলেছে যে ওই পানি দ্রব্য কিছু খেতে গেলে যদি মোচে লাগে তাহলে মাকরু হয়, এই জন্য আমি ওই মোচ উঁচু করে মদ খাচ্ছি। এইরকম কিছু ইমানদার লোক সমাজে আছে না নাই? তারা মোষ দেখে মনে হয় বিয়ার 11 ধানের গোস। ওই চোরকে দেখে ডাকাতের সর্দারের বুঝতে আর বাকি নাই যে আমি যে কাজের কাজী, এ ঠিক সেই কাজের নতুন পাজি। ডাক দিয়ে বলে, কাম হিয়ার, এদিকে আই, ডিসক্রিপ ইউর অ্যারেস্ট হিস্টোরি, কিভাবে তুই গ্রেপ্তার হলি বল। বলে, স্যার আর বলবেন না গুরু, আর বলবেন না, এই তো কেবলমাত্র চুরি করা শুরু। শীতের রাত্রিতে করলাম মহা ভুল। নারী মনে করি এক পুরুষের কম্বলের ভিতরে হাত দিয়ে দেখি মাথায় লম্বা লম্বা চুল। আমি ভেবে পাই না কুল, ওর পায়ে হাত দিয়ে দেখি সে পায়ে নেই কোনো নুপুর। রাত তখন দুপুর,
হাতে হাত দিয়ে দেখি হাতে নেই চুরি, ও পুরুষ না নারী সে চিন্তা করি আমি মরি। গলায় হাত দিয়ে দেখি গলায় নেই কোনো মালা, শুরু হয়ে গেল আমার কাপা কাপি আর জ্বালা। বলেন তো যেই শীত এখন পড়তেছে আর আগামীতে যে শীত আসতেছে, যে শীতের বসান দেবে আগামী মাসে, ওই শীতের সময় যদি কোনো পুরুষ মানুষের কম বলে ঠান্ডা হাত পড়ে, ওর ঘুম না ভেঙে কি পারে? ধরছে খপ করে ঢুকিয়ে দিয়েছে জেলখানার ভিতরে। ডাকাতের সরদার ডাকতে বলে চোর, ওরে চোর তুই তো চোর না, চোরের জাত না, তুই চোর না চোরের জাত না। চুরি করতে যাবি যখন একটা অস্ত্র নিয়ে যাবি তখন, তোরে ধরতে যাবে যখন খুরটা আস্তে করে বসায় দিবি তখন। প্রচলিত আইন ব্যবস্থায় আমরা দেখলাম মুলা চোর সাধারণ মামলা নিয়ে জেলখানায় যায়, আর জেলখানা থেকে বড় বড় ডাকাতের সর্দারেরা মুক্তি পেয়ে ডেলিভারি হয়। হয়েছে কি হয় নাই? ওগো আমার প্রাণের ভাইরা, যে আল্লাহর কোরআনের আইন থাকতো, যদি আমরা নিজেদের হাত দিয়ে চোরের বিচার না করে আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করতাম, তাহলে কেমন হতো? চোর গেছে চুরি করার জন্য, সব গাট্টি বস্তা রেডি করছে, ঘর থেকে বের হবে, এমন সময় বাড়ির মালিক ডাকতে বলে চোর রে, যদি আমার হাত দিয়ে তোরে না ধইরা যদি পরের হাত দিয়ে ধরতাম, তোর বাপের ক্ষমতা ছিল না আমার হাত থেকে রক্ষা পাওয়া। চোর মনে মনে চিন্তা করে, সারা জীবন নিজের হাত কি দেখেছি, পরের হাত কি তা তো কোনোদিন দেখিনি, ধরা খাই খাবো, পরের হাতটা একটু দেখে যাবো। ও আবার ঢুকছে, বাড়ির মালিক এবার ডয়ার থেকে একটা প্লাস বের করছে, প্লাস বের করে চোরের চামড়ার উপরে খপ করে ধরছে, যখন ঠেসেও বলে মা আর জীবনে কোনদিন চুরি করবো না। বাড়ির মালিক বলেছিলাম না, যদি আমার হাত দিয়ে না ধরে যদি আমি তোরে পরের হাত দিয়ে ধরি, তোর বাপেরও ক্ষমতা নেয় রক্ষা পাওয়া। এখন আল্লাহর কোরআন দিয়ে যদি আমরা এইভাবে ধরতাম, তাহলে কি হতো? যেই দেশের ভিতরে 10 তলা বিল্ডিং এর উপর থেকে পড়া পচা খাদ্য আমার দেশের গরিব অসহায় রাস্তায় কুকুরের সঙ্গে রাস্তায় ভাগাভাগি করে খায়, যেই দেশের ভিতরে একটা মাসুম বাচ্চা একটা কম্বলের অভাবে শীতের যন্ত্রণায় কাঁপতে কাঁপতে মারা যায়, সেই দেশের ভিতরে যারা এমপি মন্ত্রী আমলা কামলা মিনিস্টার ব্যারিস্টার হওয়ার পরে কলমের খোঁচায় যারা গরিবের অসহায়ের টাকাগুলো চুরি করে লুটে পুটে খায়, এইরকম একজন চোরের হাত যদি কেটে দেওয়া হতো, সকাল 7টায় মাছরাঙা টিভি, 8টায় এটিএন বাংলা, 9টায় বাংলা ভিশন, 10টায় চ্যানেল আই, বাংলাদেশের মিডিয়া স্যাটেলাইট ক্যামেরাগুলো যদি ধারাবাহিক ভাবে এই চোরের হাত কাটার দৃশ্যগুলো যদি প্রচার করত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত 2 টাকা চুরি করে খাওয়ার সব এই শেষরা চোরদের বাংলার জমিনে মিটে যেত। অগদরদিরা, আজকে গতকালকে আপনারা দেখেছেন ইউনূস সাহেব নাকি হাসিনার সোনায় হাত দিয়েছে। না, আপনারা আবার ওই নেকেট সোনার কথা মনে করেন, মানে ওই জায়গার কথা মনে করেন না। আমাদের জিনেদার ভাষার ভিতরে কিন্তু আবার আমরা সোনা বলি ছোট ছোট বাচ্চাদের। এই ভাষা আবার অন্য জায়গায় গেলে মায়ের খেতে হয় আমাদের। আমি অনেক বিপদে পড়েছি এইসব শব্দ ব্যবহার করার কারণে, কারণ আমরা সোনা মধু ছাড়া কথা বলি না। ও মধু তুই কিরাম আছিস, সোনা আমাদের এলাকার ভাষা, কিন্তু আমরা অন্য জায়গায় বললে ওরা আবার সোনা অন্য সোনা ভেবে ফেলে, ঠিক কিনা? তো ওই যে গতকালকে পত্রিকায় দেখলাম লিখেছে যে ইউনূস নাকি হাসিনার সোনায় হাত দিয়েছে। তো সোনায় হাত দেওয়া মানে তার ব্যাংকে যে সোনা গহনা ছিল ওই জায়গায় তিনি একটু তদারকি শুরু করেছে, সব ফুলের বিড়াল বেরিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? এমনিই তো মালের ফাঁসির রায় হয়ে আছে, আর যত বেড়াচ্ছে আস্তে আস্তে এর ডবল ফাঁসি, 3বার 4বার ফাঁসি দিলেও মনে হয় এর ঋণ শোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? এইরকম একজন চোরকে ধরা হবে আর হাত কাটা হবে। চোরের হাত কেটে দিলে ও তো লজ্জা পাবে, জুম্মার নামাজের দিনে কোনোদিন ও সামনের কাতারে বসবে না, কারণ হুজুর ওর কাটা হাতের দিকে তাকে খালি চোরের ওয়াজ করবে, এই জন্য লজ্জায় সামনের কাতারে যাবে না, পিছনের কাতারে বসবে, আগে সালাম ফিরানোর সাথে সাথে বাড়ি চলে যাবে। ঈদের নামাজ শেষ হবে, শ্বশুর বাড়ি যাবে, তাও দিনের বেলায় না, চাদরের ভিতরে হাতটা লুকিয়ে সন্ধ্যাবেলায় কোটচাঁদপুরিতে বাসে উঠবে, মহেশপুর যাবে, সুন্দর করে বাসের ভিতরে যখন হেল্পার যখন কন্ট্রাক্টর যখন ভাড়া চাইবে, বলবে তাড়াতাড়ি ভাড়া দাও, ও বাম হাত দিয়ে পকেটের থেকে টাকা বের করে দেবে, কবে যে কিরে তোর বাপ মা আদব কায়দা শেখায় নাই, বাম হাত দিয়ে ভাড়া দিস বেয়াদব। বলে তুমি কি দেখো না আমার ডান হাত নাই? ওই কন্ট্রাক্টরের বুঝতে আর বাকি থাকবে না যে আগে চোর ছিল। কথা বলে ঠিক কিনা? চোর ছিল মাল, এই জন্য এক হাত কাটা হয়েছে। তখন বাসের ভিতরে ঘোষণা করবে, সম্মানিত যাত্রী মহোদয়, আপনাদের মানি ব্যাগ সবকিছু সতর্কতার সাথে রাখবেন, কারণ এই মুহূর্তে আমাদের বাসের ভিতরে তাশরিফ এনেছেন যিনি সাবেক চোর কমিটির সভাপতি ছিলেন তিনি।
চোর সেখানেও লজ্জা পাবে। রাত্রবেলায় শ্বশুর বাড়ি যাবে, শাশুড়ি গরম গোস্ত পাতে তুলে দেবে, ও যখন বাম হাত দিয়ে খাবে শাশুড়ি কপাল আশ্রাবের কবে এমন এক চোরের কাছে মেয়ে দিচ্ছি যে হাত দিয়ে গেছে ওই হাত দিয়ে খাইছি, লজ্জা শরম নাই, সেখানেও লজ্জা পাবে। ঘরের ভিতরে যাবে, বিবি অপমান করবে, এই প্রতি বছর একটা করে ঈদ যায়, একটা কাপড় তুমি আবার কিনে দিতে পারো নিজের হাত দিয়ে, বলে দেখো না আমার তো হাতই নাই। তোর হাত নেই তো চুরি করতে কইছিল কি যায়? কথা বলেন ঠিক কিনা? সেখানেও লজ্জা পাবে। এই চোর প্রয়োজনে জুতা সেলাই করে 2 টাকা ইনকাম করে খাবে, তাও যদি না হয় ও জীবনে না খেয়ে মরবে, তাও কোনোদিন চুরি করার সাহস করার হবে না, যদি আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করা যেত। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনের আইন যদি সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহর বিধান যদি কায়েম হয়ে যায়, আমাদের এক একজন মাথার মুকুট নয়নের মণি কলিজার টুকরারা আমাদের মূল্যবান সমর্থন নিয়ে আগামীতে যদি মহান সংসদে দাঁড়িয়ে যায়, তখন আমাদের কলিজার টুকরারা ঘোষণা করবে, দাঁড়িয়ে বক্তব্য দিবে। বক্তব্য হবে, মাননীয় স্পিকার, এই মুহূর্তে আল্লাহর কোরআনের আইন দিয়ে সমাজ চালানো দরকার। কথা বলেন ঠিক কিনা? মাননীয় স্পিকার, আগে তো এভাবে যখন আমরা দেখেছি কয়েকজন এমপিরা যখন ইসলাম নিয়ে একটু ধর্মীয় অনুভূতিতে কথা বলতেন, তখন ওই উপরে বসা এক মহিলা তিনি বলতেন, সম্মানিত সদস্য, আপনি 2 মিনিটে শেষ করুন। কথা বলেন ঠিক না? মানে ওইসব কথা ভালো লাগতো না, ওরা শুধু শুনবে। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে যাই, বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলো নাজার না। কত পাম যে দিয়ে ফুলাইছে, কোথায় গেল সেই বাহাদুরি, কোথায় গেল সেই গান, কোথায় গেল সে শান, সব ভেঙে চুরে হয়ে গেছে খান খান। কত বলেন ঠিক না? প্রাণের ভাইয়ের আমার একান্ত আপনজনেরা বলবে, মাননীয় স্পিকার, এই মুহূর্তে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানো দরকার। আল্লাহর কোরআনের আইন হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ কোরআনে আদেশ করেছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। বাংলাদেশের মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, তারা অন্য ধর্ম অবলম্বী যারা, হিন্দু যারা, বৌদ্ধ যারা, খ্রিস্টান যারা, তারা তাদের উপাসনালয়ে গিয়ে তারা তাদের ইবাদত করবে, মন্দিরে যাবে, গির্জায় যাবে, প্যাগোডায় যাবে, তারা ইবাদত করবে, কোনো বাধা নাই। আর মুসলমান আজান শোনা মাত্রই মসজিদে যাবে, বাধ্যতামূলক করে দিতে হবে। আইন পাশ করে দেন, যত কাজই থাকুক না কেন, আজান হওয়া মাত্রই মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা লাগবে। এই ঘোষণা যখন হয়ে যাবে, নামাজ 5 ওয়াক্ত আগামীকাল থেকে বাধ্যতামূলক পড়তে হবে, এটা সংসদে আইন হচ্ছে। যারা রাজি আছেন তারা হা বলুন, তারা হা বলুন, তারা হা বলুন। সংসদ অধিবেশন হচ্ছে, সবাই বলবে হা হা হা। আপনারা বলেন তো একটু। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। এই দৃশ্য যদি হয়, আগামীকাল থেকে নামাজ পড়িনি যারা, রাতারাতি তাদের কাম হয়ে যাবে সারা। জীবনে নামাজ পড়িনি যারা, আগামীকালকে এই ঘোষণা শোনার পরে ফজরে জামাতের মুয়াজ্জিন হতে বাধ্য হবে তারা। বলেন, এই দৃশ্য দেখতে চান কি চান না? কেমন হবে? মনে করেন এখানে একটা চায়ের দোকান, মুসলমানেরা বৈশা চা খায়, হিন্দু দাদারাও সেখানে বৈশা চা খায়, আমরা মিলেমিশে বসবাস করছি, কারণ আল্লাহ দিন প্রতিষ্ঠা হয়েছে, তো কোরআন সংসদে গিয়েছে। পরের দৃশ্য, এরপরে যখন পুলিশের গাড়ি টহল দিচ্ছে রাস্তায়, আজান হওয়ার পরে একজন মুমিন মুসলমান চার দোকানে বসতে পারবে না, রাস্তাঘাটে থাকতে পারবে না, মসজিদে ঢুকে যেতে হবে। পুলিশের গাড়ি আসতেছে, আর এমন সময় আজান হচ্ছে, আসরের আজান। মুরব্বীরা, মুসলমানেরা দৌড় দিয়ে মসজিদে ঢুকে পড়েছে, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে। হিন্দু দাদাদের মন্দির ছিল আবার রাস্তার এই পাশে, মানে যেই দিক দিয়ে পুলিশের গাড়ি আসতেছে ওই দিক দিয়ে দাদাদের মন্দির। ওরাও আবার দৌড়ে দিয়েছে রাম 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 বলতে বলতে। চিন্তা করলো যে যদি ওই সামনে পুলিশের গাড়ি পড়ে, পিঠি সাল বাকলার একটাও থাকবে না, ইবাদতখানা যেইটা আছে ওইটার মধ্যে আগে ঢুকে জীবন বাঁচা। মসজিদের মধ্যে ঢুকে ওরা আমাদের কাতারে দাঁড়িয়ে কবে আল্লাহু আকবার। আল্লাহ ওদের দিলের ভিতরে মায়ার মহব্বত ঢুকিয়ে আমাদের কাতারে দিয়ে দিতে পারে কি পারে না? এ জমিন হবে কোরআনের জমিন। কথা বলে ঠিক কিনা?
আমরা আরো মিলেমিশে বসবাস করবো ইনশাআল্লাহ। এখন আল্লাহর কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন করতে হয়, কোরআন দিয়ে যদি আমরা এই সমাজ চালাতে চাই, তাহলে সেই কোরআন যার ভিতরে আছে, কোরআন দিয়ে যিনি চলেন, কোরআনের আইন যিনি বাস্তবায়ন করতে চান, এইরকম একজন মানুষকেও আমাদেরকে সমর্থন দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি হয় সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিতরে, তাকে আমরা সমর্থন দেব। যদি দেখি লোকটা ভালো, নামাজি, পরহেজগার, আল্লাহওয়ালা, এই লোকরে ভোট দিলে এই লোক কোনোদিন আমার আমানতের খেয়ানত করবে না, এই লোক কোনোদিন জিনার কাজে লিপ্ত হবে না, কারণ হক মেরে খাবে না, তাইলে আমরা ওই লোকটারই ভোট দেবো ইনশাল্লাহ। রাজি আছেন তো? আর যদি মনে করি যে না, এই দলের মধ্যে নাই, এটা আর এক দলের ভিতরে আছে, আমরা তাকে পছন্দ করে বেছে নেব, তাইলে কি হবে? ওই সমাজের জন্য আল্লাহ তাআলা রহমত আর শান্তি বর্ষণ করবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? তার মানে আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। আমি কোনো দলের হয়ে এখানে আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই। আগামীতে এই এলাকার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি নির্বাচন করে আপনাদের সেবা করব, সেই জন্য আমি বলতে আসি নাই। শুধু সতর্ক করতে এসেছি, ভোট একটা বিশাল আমানত, এমন একজন ব্যক্তিকে দেবেন, সে যে দলের হোক, যদি ইমানদার লোক হয় তাকে ভোটটা দেবেন। কথা বলেন ঠিক কিনা? যদি সে 2 নম্বর লোক হয়, তার চরিত্র সম্পর্কে আগে জানবেন, কারণ ও ভোটের সিল দেওয়ার পরে ও যতগুলো চুরি করে লিটিও পিটিও খাবে, সব আপনার আমল নামায় কপি হয়ে চলে আসবে। ও যতগুলো জিনার কাজ করবে আর সাক্ষী থাকবে, ও সব আপনার আমল নামায় চলে আসবে। এই জন্য অনেক বড় এক আমানতের জিনিস, খুব সাবধানে থাকতে হবে। আমাদের ইমানকে হরণ করার জন্য সামনে এক বিশাল মহা পরীক্ষা আমাদের সামনে আসতেছে, বিশাল এক পরীক্ষা আসতেছে কিন্তু আমাদের সামনে। এই পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে। মুসলমান দলবল নির্বিশেষে কোরআনের পক্ষে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ইসলামের বিজয় আমাদেরকে দান করুক, যারা বলেন আমিন। লিল্লাহে তাকবীর। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরদি ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। চোর যদি নারী হয় আর পুরুষ হয়, হাত কেটে দাও। আল্লাহর নবী বিচারকের আসনে বসে আছেন, এমন সময় পয়গম্বরের দরবারে, আল্লাহর নবীর দরবারে একটা বিচার আসলো। মহিলা চুরি করেছেন। মহিলা চুরি করার কারণে সাহাবীরা তাকে জোর করে ধরে আনলেন, আল্লাহর নবীর দরবারে হাজির করা হলো। নবী আমার বিচারকের আসনে বসা, আল্লাহর কোরআন খুললেন, সূরা আল মাইদা বের করলেন, 38 নম্বর আয়াত পড়লেন। আল্লাহ বলেছে, চোর নারী হোক আর পুরুষ হোক, হাত কেটে দাও। আল্লাহর নবী আদেশ দিয়ে দিলেন, এই মহিলার তাড়াতাড়ি হাত কেটে দাও। নবীজির দরবারের বাইরে সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে কয়, ভাইরে, যেই মহিলার বিচার আল্লাহর নবী করছেন,
যেই মহিলার হাত কাটার জন্য আদেশ করা হলো, এই মহিলা হলো নবীর বংশ, কুরাইশ বংশের মহিলা। এই মহিলার হাত যদি কেটে দেওয়া হয় তাহলে কিয়ামত পর্যন্ত নবীর বংশকে মানুষ চোরের বংশ বলে গালি দিতে পারে। এই জন্য আল্লাহর নবীর কানে সংবাদ পৌঁছিয়ে দাও, এই মহিলা কুরাইশ বংশের মহিলা, তার হাত না কেটে বিচারটাকে একটু সহজ যেন নবী করে দেন। কে যাবে কথা নিয়ে, সুপারিশ নিয়ে কে যাবে আপিল করবে? কেউ নাই। সাহাবী একজন আরেকজনের দিকে তাকায়, ডাক দিয়ে বলে, ভাই আমি যদি যাই আল্লাহর নবী রাগান্বিত হতে পারে, কারণ আমরা তো বুঝবান মানুষ। নবীজি আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে নিজে কোনো আইন করতে পারেন না। এই জন্য এমন কে আছে যে কিছু বুঝে না, তার কাছে সংবাদটা পৌঁছিয়ে দাও, যাকে নবীজি অত্যন্ত মহব্বত করে, ভালোবাসে। খুঁজে পাওয়া গেল নবীজির পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান উসামা, ছোট্ট মানুষ। নবীজি তাকে কোলে নেন, আদর করেন, নাতি তো বড় মহব্বত করেন। উসামার কানে কানে বলা হলো, উসামা যাও দাদুকে বলে দাও এই মহিলা কুরাইশ বংশের মহিলা, বিচারটা যেন একটু সহজ করে দেন। উসামা দৌড় দিয়ে নবীজির কাছে হাজির হয়ে গেলেন, উরুর উপরে বসলেন, কানের কাছে মুখটা লাগালেন, আস্তে করে ডাক দিয়ে বলেন, দাদা যান, যেই মহিলার বিচার করতেছেন এই মহিলা হলো কুরাইশ বংশ, আপনার বংশের মহিলা। এই খবর হয়তো আপনি জানেন না। যদি এই বংশের মহিলার হাত কাটা হয় বংশের মান মনে হয় একটু ক্ষুণ্ণ হতে পারে, এই জন্য বিচারটাকে সহজ করে দিলে ভালো হয়। এই কথা বলা মাত্রই নবী আবার উসামাকে কোলের থেকে নামায় দিলেন, চেয়ার থেকে দাঁড়ায় গেলেন। নবীজির চক্ষু মোবারক লাল হয়ে গেল, নবীজির পশম মোবারক দাঁড়িয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবায়ে کرام, এত বড় স্পর্ধা কে তোমাদেরকে দিয়েছে? যেখানে আমি আল্লাহর কোরআন দিয়ে বিচার করছি, আল্লাহ বলছেন জোর নারী হোক আর পুরুষ হোক হাত কাটো, আর তোমরা আমার কাছে সুপারিশ করেছো। শুনে নাও, আমি তোমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম, যদি এই মহিলা আমার বংশের না হয়ে যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও হতো, আর ফাতেমা যদি চুরি করতো, আমি আমার আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমি আমার ফাতেমার হাত নিজের হাত দিয়ে কেটে দিতাম। আল্লাহু আকবার। কি আইন আল্লাহর কোরআনের, কি আইন! যদি আইন সমাজে বাস্তবায়িত হয়ে যায়, এই সমাজ হবে স্বর্ণের জমি, চোর মুক্ত, চান্দাবাজ মুক্ত, সেনাকার মুক্ত, ধর্ষণ মুক্ত। পয়েন্ট এখন অনেক রয়ে গিয়েছে, ধারাবাহিক বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। আরেকটা বিষয় আপনাদেরকে শুধু বলবো, আরেকটা পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যুব সমাজ ধ্বংসের পথে লিপ্ত হয়ে গেছে, গান বাজনা শুনতে শুনতে, অশ্লীল বেহায়াপনা করতে করতে আজকে আবার দেশের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। ওগো দরদি ভাইয়েরা, আগে দেখবেন গ্রামগঞ্জে বেশিরভাগ যাত্রাপালা, বেশিরভাগ ওই যে মমতাজের সেই দেহ দুলানো ফাইটে যায় মার্কা গান বাজনা বিভিন্ন জায়গায় আমরা দাওয়াত দিয়ে নিয়ে এসে শুনতাম। আল্লাহ পাকের মেহেরবানিতে, বরকতে এখন এই জমিনের ভিতরে শুধু কোরআনের মাহফিল হয়। একই গ্রামে 4-5টা করে মাহফিল হয়। এটা আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক বড় নিয়ামত। যেখানে আগে গাজীর গান হতো, আর গাজীর গান শুনি এখনো পর্যন্ত, আমি তো ছোট মানুষ, মুরব্বী যারা তারা ভালো জানে, গ্রামগঞ্জে যদি মানুষের ছেলে সন্তান না হয়, এই কিছু মানুষ যাদের আকীদার বিশ্বাস এরকম যে গাজীর গান দিলে নাকি ছেলে সন্তান হয়, ওরা করে কি, মহিলা ওই পুরুষদেরকে মহিলা সাজায় সুন্দর করে, ওরা রাত্রবেলায় গাজীর গানের আয়োজন করে, আলম আর নসিমনের গান গায়, ছোট আলম গো ওই আলম তুমি ভালোবাসো, এইরকম এক সুরের গান হয়। মানে যদি আমি ছোটবেলায় কয়েকবার দেখেছি নিজের চোখে এগুলো, আর বড় হয়ে এগুলো আর আমার চোখের সামনে পড়েনি, বিলুপ্ত হয়ে গেছে অনেকটা, আলহামদুলিল্লাহ। মুরব্বী যারা তারা ভালো জানে, এখনো পর্যন্ত মানুষ বেলালের জারি মোবাইলের মধ্যে শোনে আর এখনো কান্না করে। তো এটা আগের যুগের একটা মানে ধারা ছিল, এখন আলহামদুলিল্লাহ সব কিছু আপডেট হয়েছে। তো এখন এই মানুষগুলো আগে এই ধরনের অশ্লীল বেহায়াপনা, যাত্রাপালা, পুতুল নাচ এইগুলো করতো। এখন তো ওয়াজ মাহফিলের বরকতে এগুলো আস্তে আস্তে বন্ধ হয়েছে। এখন যদি আল্লাহর কোরআনের আইন দিয়া যদি আমার দেশের উইত্তা পাইত্তা যে সমস্ত গান বাজনাগুলো আছে, যে সমস্ত গানগুলো শুনলে ইমান নষ্ট হয়, অলপ মরে যায়, যেখানে আল্লাহর ভালোবাসার মহব্বত থাকে না, ওই জায়গার মধ্যে অশ্লীল বেহায়াপনা চিন্তা আসে।
আমার দেশের কিছু অশ্লীল শিল্পীরা এমন বেহায়া গানগুলো গায় দরদিরা। এই যে এক মহিলা শিল্পী, মাঝে মাঝে আমরা বিভিন্ন জায়গায় গাড়ি থামায় ওই যখন রাত 12-1টার সময় যখন বিভিন্ন মোড়ে যখন ময়মনসিং থেকে আসি, ঢাকা থেকে আসি, বক্তাদের অনেক সময় মিলন মেলা হয়, ওই এক জায়গায় স্ট্যান্ডে দাঁড়াইলে চা খাওয়ার জন্য 10-5 মিনিট দাঁড়ায়, তো দূর থেকে ওই রকম সারা রাত ধরে চার দোকানে গান বাজে, আমার বেবিহিওয়ালায় খাইছে রে সামনে বসাইয়া ও সে বারে 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 বারে। বলবেন হুজুর আপনি মনে গান শোনেন? তাই গান তো শুনি তো, ওই যখন রাস্তা দিয়ে আসি আমাদের বেরেন্তি এত খারাপ না, যখন একটা কোরআনে 30 পারা মুখস্থ করে ফেলেছি, আরো 7-8 লাইন গান একবার শুনলে মুখস্থ হয়ে যায় না? তো ওটা তো অটোমেটিক চলে আসে, তো থামানোর আমাদের ক্ষমতা নাই। আমরা গিয়ে যদি বলি গান বন্ধ করো, তবে তাড়াতাড়ি তুমি কিন্তু সরতর কাছে চাই বেসবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা লুকমানের 6 নম্বর আয়াতের লাহুয়াল হাদিস শব্দ দ্বারা এই গান বাজনাকে আল্লাহ তাআলা 1500 বছর আগে হারাম ঘোষণা করে দিয়েছে। আর আজকে আমরা গান বাজনার পিছনে দৌড়াই। যুবকেরা যখন পিকনিকে যায় মাইক লাগায়, বক্সে দেখবেন বিয়ের অনুষ্ঠানে গান বাজে, উত্তা পাত্তা পেপো পাত্তা পানি পানি নাচে, আর খালি পানি পানি চায়, পানি পানি গান শোনে। তো অর্থ কিছুই বুঝে না, নিজেদের সংস্কৃতি রেখে বিদেশি সংস্কৃতি গ্রহণ করেছে, পানি পানি করে নাচে, মানে রাস্তে রাস্তে গলা শুকায় যায়, এই জন্য খালি কয় পানি পানি, গানের ভিতরে পানি চাই। আপনি জানি আপনারা অনেকে মনে মনে হয়তো কষ্ট পেতে পারেন, কিন্তু এটা বাস্তব দরদিরা, দেখেন না আমার সমাজ এগুলো হচ্ছে। হাজী সাহেব প্রতি বছর মক্কা মদিনার মেহমান, তিনি আল্লাহর ওলি মানুষ, বাড়িতে বিয়ে, মেয়ের বিয়ের অনুষ্ঠান 10-12 দিন আগে থেকে গেট প্যান্ডেল সাজিয়ে বক্স আইনে ধুম ধাড়াক্কা, বলে এটা না সমাজ রক্ষা করতে হয় না? তুমি সমাজ রক্ষা করবা, তোমার কিয়ামতে কে রক্ষা করবে? কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এমন অবস্থা হয়ে যাবে, আসামির কাঠগড়ায় যখন দাঁড়িয়ে যাবে, জান্নাতের দরজায় লেগে যাবে তালা, জাহান্নামের দরজা হয়ে যাবে খোলা। কঠিন মুসিবতের দিনে বেঁধে যাবে বড় জ্বালা, সুপারিশ করার জন্য থাকবে না কোনো মামু আর খালা, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের মতো নিয়া পিটায়া পিটায়া বানায় ফেলবে কালা। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, ও যুবক তরুণ ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, একটু বোঝো। গান শুনলে হৃদয় মরে যায়, বাজনা শুনলে কলব নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা গান যদি শুনবো, মদিনাওয়ালার প্রেমের গান শুনবো, ঠিক কিনা? আজকে আমার দেশের যুবকেরা রাত্রবেলায় যতই ওয়াজ শুনুক, বাড়ি থেকে কানের ভিতরে ইয়ারফোন লাগিয়ে মোবাইলের ভিতরে দেখবে কোন নায়িকা কত ছোট ছোট জামা কাপড় পরে নাচানাচি করতেছে, ওই সুন্দর করে সার্চ দেবে, দেখবে নায়িকা পরিমণি ছোট ছোট নেংটু প্যান্ট পরে ডাকতেছে, কারে আমি এজ বলি আর কারে বলি সরি, হাই রে কি যে করি আমি ডানা কাটা পড়ি। এবারে ডানা কাটা পড়ি দেখে যখন যুবক ঘুমায়, ঘুমের ভিতরে তখন ওই পরিমণি স্বপ্নের ভিতরে এসে ডাকে পল্টু। না, যারা যাদের নাম পল্টু আছে তারা আবার মাইন্ড করবেন না, পল্টু বলে যখন ডাক দেয়, ও তখন স্বপ্নের ভিতরে পরিমণির এইভাবে জড়ায় ধরে দেব, এটা কিন্তু মাইক, পরিমণি নাম। ও চিন্তা করে যে আল্লাহ, যারে স্বপ্নে যারে দিকে ঘুমালাম মোবাইলের ভিতরে, তো দেখি সেই পরিমণি। ওর মনে যা ইচ্ছা তাই করছে ঘুমের ভিতরে। ফজরের আজান যখন হলো, আব্বা জান, মুরব্বী বাজানেরা সুন্দর করে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে চলে গেলেন মসজিদে, নামাজ আদায় করে বাড়িতে আসলেন, তারপরও বল্টুর ঘুম ভাঙে না। ও যে স্বপ্নের ভিতরে পরিমণির দেখছে, ওর ঘুম ভাঙে না। সকাল 8টার সময় ঘুম ভেঙে দেখে সাতার লুঙ্গি খুঁজে পাচ্ছে না। ওর লুঙ্গি কনে গেল, দেখে চোখের নিচে লুঙ্গি পড়ে রয়েছে, এমনি গরিব মা ছিঁড়া ধোপড়া খেতা। ও যে পরিমণির জড়ি ধরলো, পরিমণি না, ও হলো লেপের ওয়া ছিঁড়ে ফেলিয়েছে। লেপের বোয়া তুলো, পচা তুলে বেরো, নাকের মধ্যে ছিল, কানের মধ্যে ছিল, দাঁতের মধ্যে ছিল, কোলবালি ছিঁড়ে ফালা ফিল্লা করে ফেলেছে। দেখে লুঙ্গি তুলে, দেখে লুঙ্গিতে কি যেন আটাটা আস্তে ফিরল। সকালবেলা ওইসব পরিষ্কার না করে মিসাক করতে করতে চার দোকানে গিয়ে বসে, এক হাতে ব্যঞ্জন এক হাতে ও চা ধরায় নিয়ে, তখন দেখে টেলিভিশনের ভিতরে অ্যাড হচ্ছে, আপনি কি যৌন রোগে ভুগছেন? তাহলে আজই যোগাযোগ করুন কলিকাতা হারমাল। আল্লাহ রাসূল বলে, দাড়িকে লম্বা করো, যুবক দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো, বগলে দুবলো নিড়াও, আরো যেখানে সাফ করার কথা ওখানে পরিষ্কার করো, জীবনে কোনোদিন ধ্বজভঙ্গ রোগ হবে না। কিন্তু আমার দেশের যুবক তরুণেরা এভাবে এই সমস্ত বেহায়া অশ্লীল ভিডিও দেখে প্রত্যেকটা দিন তাদের জীবন থেকে কত যে গুনার কাজ তারা অর্জন করতেছে, কোনো হিসাব নেই। ওগো আমার প্রাণের বাইরে, এবার যখন সব শেষ,
26 বছর বয়স, এই 26 বছরে তো শুধু ভিডিও দেখে শেষ করছে। এইবার 26 বছরে বিয়ের করার পরে বউ তো আর ওই টেকে না। বউ যখন বাপের বাড়িতে ডবল সালাম আলাইকুম দিয়ে চলে গেছে, তখন ও সুন্দর করে ও তখন বিরাহের গান গাই। ও তখন তো বিপদে পড়ে গেছে, বউ তো তখন আর আসে না। তখন ও পীড়িতের মানে বিপদে পড়ে গেছে। তো তখনও বলতেছে যে পীড়িতির আগে মিটে পরে লাগে ঝাল, আমারে দেখলে সেমড়ি মারে এখন ফাল, প্রেম প্রীতি ভালো বোঝো আন্ডার ম্যাট্রিক পাস, আমারে ধরাই দিলা আজ্ঞালা বাস। আল্লাহ বলে তোর বাস কয়টা লাগবে? বাস রেডি করতে চাই আমার কাছে। বাস কয়টা লাগবে? আমি তোরে আদেশ করলাম যে তুই প্রতিদিন ঘুমানোর আগে এশার নামাজ আদায় করে যদি কোনো মুমিন, কোনো ইমানদার এশার নামাজ আদায় করে যদি ফজরের আজান শোনার অপেক্ষায় যে নামাজ পড়বো ফজরের, এই অপেক্ষায় যদি বিছানায় ঘুমিয়ে যায়, সারা রাত ঘুমের ভিতরে নফল নামাজের সব হতে থাকে। সুবহানাল্লাহ বলে এত বড় ইবাদত। আর তুমি পরিবনের দিকে ঘুমাইলে তোমার অবস্থা খারাপ হবে না থেকে আর একজনের অবস্থা হবে। অগদরদিরা আসেন, এই অশ্লীল বেহায়াপনা বন্ধ করে, এটা যদি বন্ধ করতে হয় তাহলে আগে আমাদের আল্লাহর কোরআনের আইন লাগবে, শাসন লাগবে। বাসের ভিতরে উঠেছেন সকালবেলা, ঝিনাইদহ শহরে যাবেন, বাসের ভিতরে গান বাজতেছে, আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই, আপত্তি না থাকলে দুই কান কথা বলবার চাই। এখন আপনি ইমানদার মানুষ, মাথায় টুপি, হাজী সাহেব, আপনি বলবেন এই ড্রাইভার তাড়াতাড়ি গান বন্ধ কর। তোমার যদি তো চুলকানি থাকে তাড়াতাড়ি তুমি গাড়িতে নামো, তোমার গান বন্ধ করে হবে না, তুমি গাড়িতে নেমে যাও। এইবার যদি এই এলাকার এই জালালপুর, এই এটা কি কোনো ইউনিয়নের ভিতরে নাকি জালালপুর? হ্যাঁ, উষ্ণা ইউনিয়ন অর্থাৎ কোটচাঁদপুরের যদি আমাদের ওই যে মনোনীত, ওই যে আমরা যে সমর্থন দিলাম আল্লাহওয়ালা দেখে, এই আল্লাহওয়ালা কোনো এক প্রতিনিধি যদি তিনি বাসের ভিতরে উঠে যদি উনি সুন্দর করে যাবেন ওনার অফিস করার জন্য, ঝিনাইদহ শহরে যাবেন, বাসের ভিতরে গান বাজতেছে, এই গান শোনার পরে মানে গানটা কি, গানটা ওই যে আমার দেশের ওই নর্তকী শিল্পীদের গান বাজতেছে, যে আমার বেবিওলাই খাইছে, ওই যে কি করে সামনে বসাই, এই গান যখন বাজতেছে তখন উনি বলবে যে ড্রাইভার, আমি এই এলাকার সম্মানিত চেয়ারম্যান, আমি বলছি তাড়াতাড়ি এই গানটা তুই বন্ধ কর, তাড়াতাড়ি বন্ধ কর, এই মুহূর্তে আল্লাহর কোরআনের আইন দরকার। গান বাজনা বন্ধ করে ইসলামিক গজল বাজা, এখন ইসলামিক গজল হবে, কোরআন তেলাওয়াত হবে। এই কথা বলার পরে ড্রাইভারের ট্যাপ শুদ্ধ বন্ধ হয়ে যাবে। কথাটা সত্য না মিথ্যা? আপনি আমি সাধারণ মানুষ যদি বলি তাহলে মায়ের খাইতে হতে পারে, কিন্তু আপনার আমার এলাকার প্রতিনিধি চেয়ারম্যান সাহেব অথবা এমপি সাহেব যদি এসে ওই বাসের ভিতরে গান বন্ধ করার কথা বলে, বন্ধ হবে কিনা? সংসদে যদি তিনি ঘোষণা দেয় যে বাদ্যযন্ত্র বন্ধ করতে হবে, হবে কিনা? বাদ্যযন্ত্র বন্ধ হবে, মঞ্চগুলো থাকবে, মাইক আর বক্সগুলো থাকবে, এই মঞ্চগুলোতে কোরআনের তাফসীর ধারাবাহিকভাবে চলবে, কারি আব্দুল বাসেতের সেই কোরআনের মধুমিশ্রিত তেলাওয়াত চলবে, যে তেলাওয়াত শুনে একযোগে 17,000 অমুসলিম খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বলেন সেই দিন আপনারা দেখতে চান কি চান না? সেই দিন যদি দেখতে হয় তাহলে আসেন গান বাজনা বন্ধ করে মদিনাওয়ালার গান গাওয়া শুরু করি, আর আমরা আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে দিই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, জোরে বলেন আমিন। দরদি ভাইয়েরা, এটা কি কোনো কি লিখছে? এটা এসব মুফতি সাহেবদের কাছে ফতোয়া নেবেন, এসব ভেজাইলে জিনিস। দরদি ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, আমরা আলোচনা করেছি সূরা আন-নিসার 105 নম্বর আয়াতের আরো বিষয় কিছু আছে, কিছু পয়েন্ট আছে। যদি আমরা সামনে যাই তাহলে আরো রাত গভীর হয়ে যাবে, আর সামনে যেতে যাচ্ছি না, কারণ আগামীর জন্য কিছু রেখে দেওয়া দরকার। আমি জালালপুরের আগে কয়েকবার এসেছি, আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় শিখতো। আমি সব থেকে বেশি মজা পাই আমার নিজের জেলাতে কথা বলে, আমার ঝিনাইদহকে নিয়ে কথা বলে। আমি গত সপ্তাহে আমার পেজে জাজ ইসলামিক মিডিয়াতে আমার ঝিনাইদহকে নিয়ে গর্ব করে, আমি বাংলাদেশের সব জায়গাতেই আমার এইটা একটা কি বলে, এটারে না বললে পরিপূর্ণতা থাকে না, পরিপূর্ণতা হয় না, যে আমার নিজের জেলাকে নিয়ে অবশ্যই গর্ব করতে হবে, কারণ আল্লাহ নবী নিজে শিখিয়েছেন নিজের মাতৃভূমিকে নিয়ে গর্ব করো। তা আমরাও গর্ব করি, ঝিনাইদহর সন্তান হিসেবে আমরা শুদ্ধ ভাষায় কথা বলি, কোরআনের দাওয়াতের কাজ করি সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ আমরা শুদ্ধ ভাষায় মানুষের মাঝে বোঝানোর জন্য
জন্য চেষ্টা করি, এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। নবগঙ্গার পাড়ে বাড়ি, সারা দেশে ঘুরি ফিরি, নবগঙ্গার পাড়ে বাড়ি, সারা দেশে ঘুরি ফিরি, আল কোরআনের প্রচার করি। আমার বাড়ি ঝিনাইদা, আমাদের বাড়ি ঝিনাইদা, আমাদের বাড়ি ঝিনাইদা। সবাই বলেন, আরো জোরে বলতে হবে, সবাই বলেন ঝিনাইদা, আমাদের বাড়ি ঝিনাইদা, আমাদের বাড়ি ঝিনাইদা, আমাদের বাড়ি ঝিনাইদা। বীর শ্রেষ্ঠ হামিদুর ভাই শ্রদ্ধা জানাই আমরা সবাই, দেশের জন্য ভাষার জন্য দিয়ে গেল প্রাণটা। তার বাড়িটা ঝিনাইদা, তার বাড়িটা ঝিনাইদা, মহেশপুর থানা। কথা বলেন না কেন? তার বাড়িটা ঝিনাইদা, আমাদের বাড়ি ঝিনাইদা। নবগঙ্গার পাড়ে বাড়ি, সারা দেশে ঘুরি ফারি, শুদ্ধ ভাষায় কথা বলি। আমাদের বাড়ি ঝিনাইদা, আমাদের বাড়ি ঝিনাইদা, আমার বাড়ি ঝিনাইদা। সবাই বলেন, সঙ্গীত সম্রাট আইনুদ্দিন ভাই স্মরণ করি আমরা সবাই, দিনের পথে চলতে গিয়ে দিয়ে গেল প্রাণটা। তার বাড়িটা ঝিনাইদা, তার বাড়িটা ঝিনাইদা, আমাদের বাড়ি ঝিনাইদা। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার স্মরণ করি আমরা বারবার, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার স্মরণ করি আমরা বারবার, দিনের পথে চলতে গিয়ে দিয়ে গেল প্রাণটা। তার বাড়িটা ঝিনাইদা, তার বাড়িটা ঝিনাইদা, আমাদের বাড়ি মল্লিকপুরের বটতলা, এশিয়া দেশের নাম করা মল্লিকপুরের বটতলা, এশিয়া দেশের নাম করা। ওই জায়গা দেখতে আসে শহর নগর জুড়িয়া, সেটাও কিন্তু ঝিনাইদা, সেটাও কিন্তু ঝিনাইদা, আমাদের বাড়ি ঝিনাইদা। নবগঙ্গার পাড়ে বাড়ি, সারা দেশে ঘুরি ফিরি, আল কোরআনের প্রচার করি। আমাদের বাড়ি ঝিনাইদা, আমাদের বাড়ি ঝিনাইদা, আমাদের বাড়ি ঝিনাইদা। সবাই বলো কোন জেলা? গর্ব আছে না নাই? এই গর্ব আমরা আগামীতে এমন কিছু বিপ্লব ঘটাতে চাই এই ঝিনাইদার জমিনে, প্রত্যেকটা আসনে আমরা এমন এক বিপ্লব ঘটাবো ইনশাল্লাহ। সারা পৃথিবীবাসীকে আমরা ইনশাল্লাহ জানান দিয়ে দেব যে আমরা এই ঝিনাইদার মানুষ ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, দিন প্রেমিক, যারা বাতিলের সামনে আমরা কোনোদিন মাথা নত করিনি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, তবুও আমরা এক পা পিছু হটিনি। আমরা বীরের মতো, সিংহের মতো হুঙ্কার দিয়ে, ময়দানে আওয়াজ দিয়ে বিপ্লব আমরা ছিনিয়ে এনেছি। রাজি আছেন যারা যারা? দুটি হাত আমার আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এখন রাত গভীর হয়ে গিয়েছে, আমি আর সামনে যাব না। প্রিয় ভাইয়েরা, আমার জন্য দোয়া চাই। আগামীকালকে সফরটা আবার একটু দূরে অনেক, এই জন্য নাহলে আরও কিছু সময় হয়তো বলতাম। আমার আগামীকাল কিশোরগঞ্জ, বাংলাদেশের শেষ প্রান্তে যেতে হবে। এখনই রওনা হয়ে যাব ইনশাল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আগামীতে যদি আবারও কোনো দিন সুযোগ হয় কোথাও, আমি আমার ঝিনাইদার প্রোগ্রামগুলো আসলে আমি অন্য জায়গার 2-3টে প্রোগ্রাম থাকলেও ক্যান্সেল করে এখানে আসি, কারণ এই যে একই ভাষাভাষীর মানুষ, কথা বলে মজা পাই, শান্তি পাই। মুখগুলো দেখলে আমার হৃদয় প্রশান্তিতে ভরে যায়। অসুস্থ ছিলাম গতকালকে, আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আপনাদের মুখগুলো দেখে আল্লাহ তাআলা সুস্থ বানাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরদিরা আমার একান্ত আপনজনেরা, এখন একটা রিকোয়েস্ট ছিল, আমার একটা গান আমি লিখেছি। আমাদের বিগত দিনের যে সমস্ত এমপি মন্ত্রীরা, তারা এখন কোথায় আছেন, কি অবস্থায় আছেন, কারা কোথায় গেছেন, এই ব্যাপারে আমার আমি একটু লিখেছি। এই গানটি আপনাদের যদি আপত্তি না হয় শুনিয়ে তারপরে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আসেন আমরা একটু তাদেরকে স্মরণ করি, যেহেতু তারা চলেই যেহেতু গেছে, আর কোনোদিন আসবে কিনা জানি না, তবে তাদের নামগুলো স্মৃতির পাতায় থেকে যাবে। তাদের নামগুলো নিয়ে আমরা একটু মাঝে মাঝে একটু স্মরণ করবো, এভাবে গানে গানে সুরে সুরে, আপনাদের পরিচিত সুরে আমি ইনশাল্লাহ শোনাচ্ছি এই জনপ্রিয় গানটি। তবে যদি সম্ভব হয় আমার সাথে আপনারা একটু গাবেন, তাহলে একটু মজা পাবেন ইনশাল্লাহ। অনেকেই আবার আমরা এগুলো করলে কি করে, ফেসবুক শরীফে এসে আমাদেরকে কমেন্টে লেখে, ওই ওনারা আমাদেরকে এখন কমেন্টে এসে লেখে যে হুজুর হয়ে কেন গীবত করেন, এটা তো ইসলামে হারাম। কিন্তু ওনারা 16 বছর ধরে যে কিলান আমাকে যে বসান দিয়েছে, এগুলো খুব পাইছে হারাম, আর এখন আমরা যদি কিছু বলি সেগুলো হয়ে যায় হারাম। আসেন আমি শুরু করছি।
একটি জনপ্রিয় গান। গণভবনের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল চুরির বিকেলগুলো সেই, আজ আর নেই। গণভবনের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল আওয়ামী গরুগুলো সেই, আজ আর নেই। লা 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 লা। হাসিনা ভারতে, কাউয়া ঢাকাতে, নেই তার আজ কোনো খবরে। অগুনি কন্যা মতিয়া চৌধুরী ঘুমিয়ে আছে যে আজ খবরে। টাকলা মুরাদার এমপি মন্ত্রীরা পালিয়ে গেছে যে সব বিদেশে। তাহাজ্জুদ গুজারি স্বামী মুসলমান লুকিয়ে আছে যে আজ বিদেশে। দাড়ি মোছে ফেলে মালাউনের বেশ ধরে জেলখানাতে গেছে দরবেশ ভাই। ইনুয়ারানি চুল হক বড় বিপদে, জনগণ করেনি তাদের ক্ষমা। গণভবনের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল আওয়ামী গরুগুলো সেই, আজ আর নেই। বলো আজ আর নেই। যাবে আজ শুধু সবচেয়ে সুখে আছে, করে গেছে হাজারো পাপাচার। চুরি করা টাকা দিয়ে আগা গোড়া মোড়া সে, গাড়ি বাড়ি সব কিছু দামি তার। হাসিনার গাধা ছেলে সজীব ওয়াজেদ জয় বিজ্ঞানেরই কথা বলতো, আর চোখ ভরা কথা নিয়ে কলুর বলদ হয়ে জনগণ বসে শুধু দেখতো। গণভবনের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল চুরির বিকেলগুলো সেই, আজ আর নেই। একটা টেবিলে সেই ৩-৪ ঘন্টা হাসান মাহমুদ চাপাবাজি ঝাড়তো। কখনো খুন গুম, কখনো ভোট চুরি, এই নিয়ে তর্কটা চলতো। হরতাল অবরোধে যেখানেই যে থাকুক দৌড়ে এসে ভাগ লুটতো। আর ৪টাতে শুরু করে ভাগাভাগি শেষ করে ৭:৩০টায় ঠিক উঠতো। গণভবনের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল আওয়ামী ভেড়াগুলো সেই, আজ আর নেই। চূড়া চূড়া চেহারা, পিছনে লুকানো ব্যাগ, মুছে যাবে শেখ সেলিম নামটা। সন্ত্রাসীরা জানি ক্ষমতার বাহাদুরি, রাখতে পারিনি ধরে ক্ষমতা। অফিসের সোশ্যালে ম্যানেজার মালিকের নৌফেল গলা টিপে ধরতো। আর থানার পুলিশেরা থানায় এসে রোজ লীগ নিরাপদ কিনা দেখতো। গণভবনের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল চুরির বিকেলগুলো সেই, আজ আর নেই। সেই মন্ত্রীরা নেই আজ ভবনটা পড়ে আছে, গদিটা আজ তবু খালি নেই। একই সে বাগানে আজ ফুটেছে নতুন ফুল, শুধু সেই সেদিনের খুনি নেই। কত স্বপ্নের রোদ ওঠে এই গণভবনে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কত জনই এলো গেল, কত জনই আসবে, গণভবনটা শুধু থেকে যায়। গণভবনের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল চুরির বিকেলগুলো সেই, আজ আর নেই, আজ আর নেই, আজ আর নেই। খুশি না বেজার? আমরা এইভাবে স্মরণ করবো ইনশাল্লাহ, মাঝে মাঝে তাদেরকে ভুলে যাব না। ওই কাওয়া কাদেরের ভাষায় যদি বলি, ভুলা যাবে না ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি একজন প্রবাসী। আমি 1 বছর আগে কেয়া নামে এক মেয়েকে বিয়ে করেছি। এক্ষেত্রে আমার 4 জন সাক্ষী আছে। এখন সে অস্বীকার করছে। এখন কি করণীয়, উত্তরটা চাই। সে অস্বীকার করলে আর আপনার করণীয় কি থাকতে পারে? হবে তো সিম্পল ব্যাপার, এগুলো প্রশ্ন করতে হয়? দরদির ভাইয়েরা আমার, এখন আপনি তারে 4 জন সাক্ষী রেখে তারে তালাক দিয়েছেন, সে অস্বীকার করেছে। আপনি এখন 4 জন সাক্ষীর সামনে সেকেন্ডে তারে 3 তালাক মারবেন। এটাই হলো আপনার জন্য আমার পরামর্শ থাকবে। দরদি ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা, এখন আমরা দোয়ার জন্য, আচ্ছা আমরা রাত হয়ে গেছে তো দরদি আমার প্রিয় ভাই উনি বলেছে যে আমার গজল, কিন্তু ওয়াজের ভিতরে অনেক গজল আমরা বলে ফেলেছি। এত গজল বললে আবার আগামীতে তো আবার শোনার জন্য কিছু রেখে দিতে হবে। তবে আসেন, আমরা সবাই মদিনা প্রেমী, মদিনার পাগল আমরা। আল্লাহ তাআলা ছোটবেলা থেকে আমাকে এই জবান দিয়েছেন, লাহান দিয়েছেন, আমি মদিনার শানে বেশি বেশি নাত গাইতাম। আল্লাহ আমাকে খুব ছোটবেলায় মক্কা মদিনায় নিয়েছেন, শুধু বেশি বেশি নাতে রাসূল বলার কারণে। আমার খুব জনপ্রিয় একটি নাত, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমরা মোনাজাতের আগে, ছেলেরা বসো, একজনও যাইবে না, বসো, বসেন সবাই বসেন, এই বসো। আমরা নাতটাকে তারপরে মোনাজাত হবে ইনশাল্লাহ। নাতটা গাইবো ইনশাল্লাহ, আমার ভাইয়ের আবদার রাখছি। তবে এটা মদিনাওয়ালার শানে আমরা গাইবো, যেহেতু শেষ বেলায় মদিনা সব ধরনের গজল হয়েছে। এখন মদিনাওয়ালার প্রেমে হৃদয়কে উজাড় করে, আকাশ আর বাতাসকে প্রকম্পিত করে, প্যান্ডেলকে মুখরিত করে আমরা সবাই একটা জবানও বন্ধ থাকবো না, সবাই মিলে গাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আমার এই জনপ্রিয় নাতে রাসূলটি। জি রেডি সবাই? গাওয়ার জন্য রেডি তো? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় এই মনকে, ওই মদিনায় এই মনকে বন্দি করেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার পরে মন করে আনচান। আল্লাহু আকবার। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার পরে মন করে আনচান। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। নবীর জিয়ারতে যাব এই তো কামনা, দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা। নবীর জিয়ারতে যাব এই তো কামনা, দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা। মদিনার ওই সবুজ মিনার, মদিনার ওই সবুজ মিনার মনটা ছুঁয়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ আমাদের সবাইকে মদিনার মেহমান হিসেবে কবুল করুক। আমাদের ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর জালালপুর দরগাপাড়া ঈদগাহ ময়দানে আজকে